গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 1 ডিসেম্বর 2024। আমি দুদিনের একটা কাজে দার্জিলিং এসেছিলাম। হ্রদ দেখা, কলা বেচা দুটো একসঙ্গে হয়ে গেছে, কারণ আমার পেছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা ফুল ব্লুমে রয়েছে। এবার এগুলো তো দেখা হয়ে গেল, কোথায় যাওয়া যায় বলুন তো এখান থেকে? আমার কাছে হাতে একদিন রয়েছে। কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায় ভাবতে ভাবতে খিদে পেয়ে গেল। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, একটা কমলা লেবু ছাড়া। এই কমলা লেবু, শিলং যাবেন? চলুন যাওয়া যাক। দার্জিলিং থেকে শিলং অনেকভাবেই যাওয়া যায়। সবথেকে কমফোর্টেবল জার্নি হলো গাড়ি রিজার্ভ করে। তবে আমি বাজেট ট্রাভেলার, আমি আপনাদেরকে দেখাই যে কীভাবে কম খরচে দুনিয়া ঘোরা যায়। তাই আমি এখান থেকে যে কোনো একটা গাড়ি ধরে চলে যাব দিলারাম। দিলারাম থেকেও চেষ্টা করবো শেয়ার গাড়ি করে শিলং পৌঁছানোর। যদি ইনকেস শেয়ার গাড়ি না পাই তবে আমাকে গাড়ি রিজার্ভ করতে হবে। এখান থেকে দিলারাম যাওয়ার খরচ হচ্ছে, যদি শেয়ার গাড়ি করে যাই তাহলে 100 টাকা, আর যদি এনবিএসটিসি বাস ধরে যাই তবে তার খরচা হচ্ছে 30 টাকা। সময় লাগবে ওই ধরে নিন, যদি রাস্তা খালি থাকে তাহলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, আর যদি জ্যাম থাকে তাহলে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লেগে যেতে পারে। বিখ্যাত সেই মংপু, যেখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রয়েছে। বেশ জনবহুলপূর্ণ এলাকা, সবজি রয়েছে। মংপু বাজার ক্রস করে আমরা শিলং ঢুকবো যোগীঘাট ব্রিজের দিক দিয়ে। রাস্তা সরু আছে মংপু থেকে যোগীঘাট ব্রিজের দিকে, আঁকাবাঁকা রাস্তা এবং খুব ঢাল আছে, খুব স্টিপ। বাজে প্রায় 12টা 15 মতো। আমরা শুরু করেছিলাম তখন 11টা জার্নি, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। প্রায় চলেই এসেছি। এটা যোগীঘাট ব্রিজ, আমরা ক্রস করছি এখন। রাস্তা প্রচণ্ড রাফ, রাস্তা একদম ভালো না, আর অনেকটাই ওপরে। ম্যাপে কিন্তু ঠিকঠাক দেখায় না। আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা এক্স্যাক্টলি এই হোমস্টেটা আছে, যদি আপনাদের অসুবিধা না হয়। পৌঁছে গেছি শিলং, আমার লেপচা হোমস্টেতে। মাল ঘরে ঢুকিয়ে দিয়েছি, চলুন আপনাদেরকে ঘর দেখাই। পাহাড়ের কোলে একদম নিরিবিলি, দেখা যাক চলুন। আমাকে দিয়েছে এই ঘরটা, 2খানা ডাবল বেড। আমার এটা লাগবে না এতগুলো, একটা খেসাতেই হয়ে যাবে। যদি কেউ আপনারা 4 জন আসেন তাহলে 4 জনও থাকতে পারেন,
আর বাচ্চা হলে আমার মনে হয় 6 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। পরিষ্কার বাথরুম আছে, গিজার ফিজার সবই দেওয়া আছে। আর এই ঘরটা, এখানে তো কাভার দিয়েছে, আয়না আছে, র্যাক আছে। আর এই ঘরটা হচ্ছে ভিউ রুম। ওনাদের দুটো ভিউ রুম আছে, দুটো নন ভিউ রুম আছে। আর ভিউটা দেখাই, এই জানলা দিয়ে পুরো পাহাড়ের ভিউ। ঘরের সামনে একটা একফালি ব্যালকনি আছে, আর এর পেছনেই আমার রুমটা। এই উইন্ডো ভিউ দিয়েও যা দেখা যাচ্ছে, সরু ব্যালকনি, সেখান দিয়েও সুন্দর ভিউ। সামনে এটা মংপুর পাহাড়, আমরা ওখান দিয়ে এলাম। এটা অসাধারণ নিরিবিলি। আর আমি তো শুনতে পাচ্ছি, জানি না আপনারা মাইকে এখানে ক্যামেরায় আওয়াজ আসছে কিনা। তো এখান থেকে যোগীঘাট ফলসের যে ফলসটা আছে সেটা কিন্তু আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন 1:20, হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছি। এবারে খাওয়ার ব্যবস্থা, খাবার ডাইনিংয়ে দিয়ে দিয়েছে, চলুন ডাইনিংয়ে যাওয়া যাক। এখানকার ডাইনিং রুম, ছোট্ট মধ্যে পরিষ্কার সুন্দর ব্যবস্থা, সুন্দর রং করা। হ্যাঁ, আমি জল চেয়েছিলাম, আমার জলও দিয়ে দিয়েছে এখানে। রান্নাঘরটা দেখা যাক। সুন্দর বড় রান্নাঘর। এখানে যা তৈরি হচ্ছে, এটা বেগুন ভাজা, কিছুটা ভাজা। ও খিদে পেয়ে গেছে। খাবারে আছে গরম গরম ভাত, স্যালাড, পাঁপড়, এখানে আন্ডা কারি, এখানে বেগুনি মতো কিছু আছে, আর এটা একটা আচার। ভাত যা দিয়েছে আমার বেশিই হবে। চলুন খাওয়া স্টার্ট করা যাক। ডাল দিয়ে খেয়ে দেখি কেমন খেতে। একদম মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি, বাড়িয়ে বলছি না, সত্যি বলছি। এখানে পাঁপড় আছে, এইটা স্কোয়াশের সবজি। তো আলাপ করে দিই সেই মানুষটার সঙ্গে যার এই হোমস্টেটা অ্যাকচুয়ালি যিনি ওনার, सामसिंग जी। हम लोग का लेप्चा होम स्टे है, सिटोंग जोगी घाट का सामने है, लेप्चा फॉल्स भी सामने है। हम लोग का 8 रूम है। हम लोग का फुटिंग लॉजिंग इंक्लूडिंग 1200 टका है सर। ऑरेंज गार्डन भी सामने है, लेप्चा मोनेस्ट्री भी सामने है। उसके बाद इसके सामने वाटरफॉल्स है, जोगी घाट भी सामने है। यहाँ के आलडाना भी 30 मिनट का वॉकिंग डिस्टेंस में है। এখন ওনার সঙ্গে আমরা যাচ্ছি লেপচা ফলস দেখতে। আমি যাচ্ছি, আর উনি আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবেন, এবং ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এই নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হোমস্টের পাশ দিয়েই রাস্তা আছে, যেখান দিয়ে আমাদের সামসিং জি আমাদের নিয়ে যাচ্ছেন। লেপচা ফলস যাওয়ার রাস্তায় এখানে একটা জায়গায় আমরা একটু বসছি, কারণ রাস্তাটা স্টিপ আছে, আর আমাদের মতো অনভিজ্ঞ লোকের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে। আমরা এখানে লেপচা ফলসে যেখান থেকে ওয়েট করছিলাম, সেখান থেকে লেপচা ফলসে যাওয়ার টিকিট নিতে হয়। তো চলুন টিকিটটা নিয়ে নিই। ये टिकट कितना है? 50। हाँ, ये तो हम लोग का इशू नहीं सर, ग्राम पंचायत का इशू। ग्राम पंचायत का इशू है ना, डेवलपमेंट के लिए। डेवलपमेंट के लिए सर। अच्छा, পেয়ে গেছি টিকিট লেপচা ফলসে। এই লোকাল টিকিট ডেভেলপমেন্ট গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে, ফর ডেভেলপমেন্ট অফ দ্য পঞ্চায়েত। এই টিকিট নিয়ে আমরা এখন, থ্যাংক ইউ দিদি, এই টিকিট নিয়ে এখন আমরা যাবো লেপচা ফলস দেখতে, দেখি কীরকম রাস্তা আছে।
ফাইনালি কোনো রকমে উঠে আসতে পেরেছি লেপচা ফলসের সামনে। আমার ঠিক পেছনে লেপচা ফলস ওপর দিয়ে ঝরে পড়ছে, অসম্ভব সুন্দর একটা ফলস। এখন জল যদিও কম আছে, অক্টোবর মাস নাগাদ জল পুরো ভরে এখানে ভরে থাকে। আমরা দেখতে পাচ্ছি সুন্দর পরিবেশ। আর এখান থেকে আমরা আরেকটু ওপরে যাব, ওখানে একটা ছোটো জল জমে একটা পুকুর মতো হয়েছে, তালাব মতো হয়েছে। ওটা আমরা এই সাইড দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ওটা দেখতে যাব। চলুন যাওয়া যাক। ওইখান থেকে উঠে এই রাস্তা দিয়ে ওপরে এসছি। কীভাবে এসছি সেটা আমি জানি, কিন্তু দিয়ে উঠতাম এটা মিস করে যেতাম। আমার পেছনে অসাধারণ লেপচা ফলস। বিশ্বাস করুন, আমার হাইট ফেভিয়ার জন্য আমি আসতে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে না আসলে আমি দারুণ কিছু একটা জিনিস মিস করতাম। ওপর থেকে ঝর্ণা লেপচা ফলস ঝরে পড়ছে এবং অসাধারণ ফিলিং, মানে আমার মুখে জলের ছিটে লাগছে, কারণ ঝর্ণার জল। আমি এই এক্সপিরিয়েন্স লাস্ট করেছিলাম মেঘালয়তে ঝর্ণা, কিন্তু আর এখানে করলাম প্রায় 5 বছর পরে। দেখুন কি অসাধারণ একটা ঝর্ণা, কি অসাধারণ ঝর্ণা। এই ঝর্ণা নেমে গিয়ে সোজা নিচে যাচ্ছে, গিয়ে মিশছে জয়ঘাট থেকে, ফাইনালি মিশে যাবে তিস্তায়। ওইখানে এই ঝর্ণার জল যেমন ছোটো পুকুর মতো হয়েছে এবং এখান থেকে এই জলটা এতে নেমে যাচ্ছে। লেপচা ফল থেকে ফিরে এসে মারাত্মক ক্লান্ত হয়ে পড়েছিলাম, যেভাবে চড়তে হয়েছে আমাকে। জামা, শার্ট সব, ভেতরে টি শার্ট সব ভিজে গেছিলো ঘামে। সেগুলোকে চেঞ্জ করে একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে এবারে আমি এই সামনের বারান্দায় বসে, বারান্দাটা দেখাই, এই বারান্দাটায় বসে এখন সামনের পাহাড়টাকে এনজয় করছি। ওই দূরে কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখা যাচ্ছে, এদিকে মঙ্কুর পাহাড়, এদিকে খাসমহল। পেছনে লেপচা হোমস্টে ছেড়ে আমি একটু ওপর দিকে যাচ্ছি। মনে হচ্ছে ওপর দিকে হয়তো কোনো বসতি আছে বা হোমস্টে আছে। দেখে আসি কি আছে। ওপর থেকে দেখুন কি সুন্দর ভিউ, নিচ থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যে নেমে আসছে পাহাড়ের বুকে। ওই দূরে এখানটা কাঞ্চনজঙ্ঘা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। কাঞ্চনজঙ্ঘার চূড়োটা দেখা যাচ্ছে, সূর্যের আলো পড়ে লাল হয়ে গেছে। এখানে এটা কোনো পরিবারের ঘর বা পার্সোনাল প্রপার্টি। রাস্তা এখনও এখানে সেইভাবে প্রপারলি ডেভেলপ হয়নি, মানে ডেভেলপ মানে কি হয়নি, সেই জন্য এদিকটা হয়তো একটু ট্যুরিজম বা টুরিস্ট কম আসে। রাস্তা ভালো না হলে কিন্তু ট্যুরিজম তৈরি হওয়া একটু চাপের। এর ওপর দিকে কি আছে জানি না, ওদিকে তো ঘন জঙ্গল। সন্ধে নেমে আসছে, আমি আর ওপরে যাব না। চলুন নামা যাক। এটা হচ্ছে বাড়িতে যে আমরা ফুল ঝাড়ু ইউজ করি, সেই ফুল ঝাড়ু গাছ। এটা হচ্ছে সেই ফুল ঝাড়ু গাছের যে ঝাড়ুর মালটা। পাহাড় সবসময় জীবনে কিছু না কিছু শিক্ষা দেয় একটা। এই ওঠানামার গল্প থেকে কী শেখা যায় বলুন তো? যে জীবনে ওঠার রাস্তা বড্ড কঠিন, অনেকক্ষণ ধরে উঠতে হবে, কিন্তু যদি নিচে নামতে চায়, নিচে নামা কিন্তু খুব একটা দেরি লাগে না, খুব তাড়াতাড়ি সে নামতে পারে। পাহাড়ে অন্ধকার নেমে এসছে, এখন দিয়ে গেছে আমাকে গরম গরম পাকোড়া আর চা। এখানে গরম গরম চাটা খায়, চাটা অসম্ভব ভালো বানিয়েছে, সুন্দর। এই যে দুধটা আছে, এটা এদেরই ঘরের গরুর দুধ। আর পকোড়া
আলুর পকোড়া পেঁয়াজ ধনেপাতা দিয়ে বেশ সুন্দর লাগছে। বাজে এখন রাত 8টা। সেই বিকাল 5:30 থেকে শিটংয়ের এই হোমস্টের বারান্দায় বসে আছি। কিছু নাইট ফটোগ্রাফি, কিছু স্টার ফটোগ্রাফি, অ্যাস্ট্রো ফটোগ্রাফি করার চেষ্টা করছি। কত দূর হয়েছে জানি না, মোবাইল ফোন দিয়ে চেষ্টা করেছি। দেখুন আমি দিচ্ছি আপনাদের দেখার জন্য। বলুন, কমেন্ট বক্সে বলুন যে ঠিকঠাক হলো কি না।